নমস্কার, জয় মা তারা। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, গ্রহের সমস্যার জন্য সংসারে অশান্তি হচ্ছে। সংসারে অশান্তি নিজেদের মধ্যে, অর্থাৎ মা বাবা, ভাই বোন, স্বামী স্ত্রীর মধ্যে, পরিবারের সমস্যা, বাবা মা, ভাই বোন, এর জন্য কোন গ্রহ দায়ী? সংসারে অশান্তি গ্রহ বদলালেই সমাধান। জ্যোতিষমতে সম্পর্ক টিকিয়ে রাখার উপায়, পরিবারের সমস্যা আর এই গ্রহের প্রতিকার করুন। গ্রহ খারাপ, সহজেই আপনি সেই উপায় বের করে আনতে পারবেন। সহজ উপায়ে গ্রহকে শান্ত করা যায়, সেই বিষয়ের উপরে আজকে বিস্তারিত আলোচনা করব। জ্যোতিষশাস্ত্র মতে আমাদের পারিবারিক সম্পর্কের পেছনে নির্দিষ্ট গ্রহের শক্তি কাজ করে। আজকে সেই বিষয়ে আলোচনা করব, কোন গ্রহ পরিবারের কোন সদস্যকে নির্দেশ করে, কিভাবে এই গ্রহগুলো আমাদের জীবনে প্রভাব ফেলে এবং কিভাবে প্রতিকার করলে সম্পর্ক মজবুত হবে। গ্রহ এবং তার সম্পর্ক ও প্রতিকার। প্রথমে যে গ্রহটা নিয়ে আলোচনা করব, চন্দ্র। চন্দ্র গ্রহ হচ্ছে মা, মানসিক শান্তি এবং অনুভূতি। যে সমস্যাগুলো তৈরি করে, সমস্যা হচ্ছে মায়ের সঙ্গে সম্পর্কের টানাপোড়ান, মানসিক উদ্বেগ এবং সিদ্ধান্তহীনতা। প্রতিদিন সকালে মায়ের আশীর্বাদ নিন। সোমবার সাদা রঙের পোশাক পরুন। দুধ, চাল এবং রূপোর জিনিসকে দান করুন এবং মহাদেবের পুজো করুন। এতে করে আপনি আপনার পারিবারিক সম্পর্ক এবং চন্দ্র গ্রহের যে সমস্যা রয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনার সম্পর্ক ভালো হবে। নেক্সট হচ্ছে রবি গ্রহ। রবি হচ্ছে পিতা, অর্থাৎ বাবা, আত্মবিশ্বাস এবং নেতৃত্ব। সমস্যা বাবার সঙ্গে দূরত্ব, আত্মবিশ্বাসের অভাব, কর্মক্ষেত্রে অর্থাৎ চাকরি ক্ষেত্রে বাধা। প্রতিকার, রবিবার দিন সূর্য প্রণাম করুন। যদি আপনার বাড়িতে কোনো গরু থাকে, গরুর চরণে জল দিন। গরুর খাওয়ার জন্য গুড় ও গম দিন। তামার পাত্রে সমর্পণ হলে জল পান করুন। এতে করে আপনি ভালো রেজাল্ট পাবেন। নেক্সট হচ্ছে মঙ্গল। ভাই, শক্তি এবং সাহস। সমস্যা ভাইয়ের সঙ্গে বিবাদ, অকারণ রাগ, দুর্ঘটনার সম্ভাবনা। প্রতিকার, মঙ্গলবার দিন করে হনুমানজির পুজো করুন। মসুর ডাল ও গুড় দান করুন। রক্তচন্দন বা লাল রঙের পোশাক পরুন। তামার ব্রেসলেট পরুন। নেক্সট হচ্ছে বুধ। বোন। বুধ গ্রহ হচ্ছে বোন, অর্থাৎ ভাই বোন, অর্থাৎ বোনকে বোঝায়। বুদ্ধি এবং যোগাযোগ। সমস্যা বোনের সঙ্গে ভুল বোঝাবুঝি, শিক্ষা বা ব্যবসায় আপনার বাধা আসতে পারে। প্রতিকার, বুধবার সবুজ রঙের পোশাক পরুন। গরু পালন করুন যদি সম্ভবপর হয়, বা গরুকে সবুজ শাকসবজি খেতে দিন বা খাওয়ার, এতে করে ভালো রেজাল্ট পাবেন। তুলসী পাতা খেতে পারেন এবং তুলসী গাছকে পুজো করুন এবং সিদ্ধিদাতা গণেশের পুজো করুন। গণপতির পুজো করলেও কিন্তু আপনি এর থেকে ভালো রেজাল্ট পাবেন, যাদের এই ধরনের সমস্যা আছে। তারপরে এবার আসছি বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে স্ত্রী, নীতি এবং জ্ঞানের কারক গ্রহ। সমস্যা স্ত্রীর সঙ্গে দূরত্ব এবং সন্তান হতে বিলম্ব। প্রতিকার, বৃহস্পতিবার দিন কলা ও হলুদ দান করুন। চেষ্টা করবেন কাঁচা কলা দান করার জন্য, এবং এই খাবারগুলো হচ্ছে ব্রাহ্মণদের দান করুন। সঙ্গে অন্য খাদ্য আপনি দান করতে পারেন। হলুদ কাপড় পরুন, শুদ্ধ ঘি খান, এতে করে ভালো রেজাল্ট পাবেন। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, জ্যোতিষশাস্ত্র মতে মা বাবা, ভাই বোন, স্বামী স্ত্রী, কার গ্রহ কি প্রতিকার, আপনার পরিবারে কে কোনো গ্রহের দ্বারা পরিচালিত, সম্পর্ক ঠিক করতে কি করবেন, পারিবারিক কলহের কারণ কোন গ্রহ, এবং সহজেই আপনি কিভাবে এর থেকে প্রতিকার করতে পারবেন, মিলবে আপনার সুখ। এবং গ্রহ ও গ্রহ সম্পর্ক, জ্যোতিষ মতে আপনার এই যে গ্রহদের যে সম্পর্ক, তার একটা বিশ্লেষণ করলাম।
মা বাবা ভাই বোন কোন গ্রহ সংসারে শান্তি এবং সহজ উপায়, সেই বিষয়ের উপর আজ আলোচনা করলাম। দেখুন, জ্যোতিষশাস্ত্র মতে পারিবারিক সম্পর্কর পেছনে নির্দিষ্ট একটা গ্রহের শক্তি কাজ করে। তাই এই ভিডিওতে সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানালাম। মা বাবা ভাই বোন স্বামী স্ত্রীর কোন গ্রহ এবং তাদের কি কাজ, সম্পর্ক ভালো রাখতে কি প্রতিকার করবেন, সহজ উপায়ে পারিবারিক শান্তি আনবেন কিভাবে, আজকে সেই বিষয়ে আলোচনা করলাম। এই গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য, অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে যখনই আমি নতুন ধরনের কোনো ভিডিও আপলোড করবো, আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আজকে পরবর্তীকালে যে ভিডিওটা নিয়ে আসছি, দৈনিক রাশিফল। দৈনিক রাশিফল প্রতিদিনই দেখবেন। দৈনিক রাশিফলের বিষয়ে অবশ্যই মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত 12টা রাশি নিয়ে আলোচনা করব। নমস্কার, জয় মা তারা, সকলে ভালো থাকবেন।